কিসের জাতির পিতা? আমি কোনো জাতির পিতা, জাতির ভাই, জাতির বাপ, চাচা, কালো ওইগুলা কিছু মানি না। বাণীতে মেজর ডালিম। ইলিয়াস হুসাইনের যে ইউটিউব যে লাইভটা হয়েছে সেখানে রেকর্ড সংখ্যক, মানে এত লাইভ স্ট্রিমের মধ্যে এত লোক যুক্ত হয় নাই, যে যত পরিমাণ লোক যুক্ত হয়েছিল ইলিয়াস হুসাইনের লাইভে মেজর ডালিমের কথা শোনার জন্য। কতজন? প্রায় 8 লক্ষ প্লাস। এখন পর্যন্ত মনে হয় আমার যতটুকু দেখলাম 6 মিলিয়নের উপরে ভিউ হয়ে গেছে। তো এখানে মেজর ডালিম সবকিছু পরিষ্কার করছেন। আমরা তো এতদিন ছোটবেলা থেকে শেখ হাসিনার শিখানো ইতিহাসগুলো পড়ে পড়ে শুনে শুনে বড় হয়েছি, কিন্তু মেজর ডালিম যে সকল চমকপ্রদ তরতাজা নিউজগুলো আমাদেরকে দিছে আমরা কিন্তু শকড। মেজর ডালিম স্পষ্ট করে বলছে শেখ মুজিবকে হত্যা করা হয়নি, একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সে নিহত হয়েছে, তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এই প্ল্যানটা ছিল তাদের দেশ যখন স্বাধীন হয়নি, যখন মুক্তিযুদ্ধ চলতেছে তখন থেকেই তাদের এই প্ল্যানটা, পরিকল্পনাটা ছিল। কারণ তারা বুঝতে পেরেছিল যে পাকিস্তান থেকে স্বাধীন হয়ে আমরা ভারতের কবলে চলে যাচ্ছি, আর দেশপ্রেমিক সেনাবাহিনীরা অর্থাৎ মেজর ডালিমরা তারা মিলে দেশ স্বাধীনের আগেই এই পরিকল্পনা করেছিল। আর এই পরিকল্পনা সাকসেস করার জন্য তারা সবচেয়ে বড় বাধা হিসেবে সামনে পেয়েছে কাকে? এই শেখ মুজিবকে। তো তাদের এই প্ল্যানটা ছিল আরো আগ থেকেই, যেটা মেজর ডালিম স্পষ্ট করলেন। তিনি আরো অনেক কথা বলছেন যেগুলো আপনারা অনেকে শুনেছেন। তবে আমি মনে করি যে আওয়ামী লীগের শিখানো যে ইতিহাস ছিল ওই ইতিহাস এখন মানুষ ডাস্টবিনে ফেলে দিছে। গতকাল লাইভের পরে টোটাল বিষয়টা তিনি ক্লিয়ার করলেন। কেন শেখ মুজিবকে সরাই দেওয়া হলো, বা আওয়ামী লীগকে কেন, শেখ পরিবারকে কেন নিশ্চিহ্ন করা হলো, টোটাল বিষয়টা সামনে চলে আসছে। একটা বিষয় আমার ভালো লাগছে যে দেশের প্রতি তাদের যে টান, আত্মত্যাগ, এই বিষয়টা আসলে খুবই ভালো লাগার বিষয়। এখন অনেকেই অনেকভাবে বলবেন যে এই কাজটা ডালিমের করা ঠিক হয় না। হ্যাঁ, একটা মর্মান্তিক ঘটনা, মৃত্যু, এটা কেউই চায় না। এটা যারা ঘটাইছে তাদের মনস্তাত্ত্বিক ব্যাপার। তবে আমাদেরকে এতদিন ভুল ইতিহাস শেখানো হয়েছিল, পড়ানো হয়েছিল, আমরা যতটুকু জানার দরকার জানতে পারি নাই। তবে এতটুকু বুঝতে পারছি একজন শয়তানকে আমাদের সামনে মানবতার ফেরিওয়ালা হিরো রূপে প্রদর্শিত করা হয়েছিল, যেটা এখন আবার বর্তমান যে সরকার বই ছাপাইছে ওই বইয়ের মধ্যে ইতিহাসের যে যতটুকু স্থান পাওয়ার সেটা পাইছে মৌলানা ভাসানী সহ। যাই হোক, এই মেজর ডালিম সম্পর্কে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর লাইভটি না দেখে থাকলে অবশ্যই দেখবেন।